So hello guys, welcome back to my another new gameplay video. So আজকে আমরা খেলতে চলেছি স্ম্যাকডাউন ভার্সেস র 2008 অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট গেম প্লে ভিডিও, যার কারণে 2008-এর ভিতরে আজকে আমরা ফার্স্টই খেলবো নর্মাল ম্যাচ। নর্মাল ম্যাচের শুরুতে এসেছে ফেভারিট জন সিনা, যার কারণে জন সিনাকে নিতেই হয়। তারপর র্যান্ডি অটন আসছে, বাট আমি র্যান্ডি অটনকে নেব না, রেমি স্টুডিওকে নেব, কারণ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন করাবো আমি এখানে। বাট এখানে চ্যাম্পিয়ন সিলেক্ট করা যায় না, যার কারণে যে জিতবে সেই হবে চ্যাম্পিয়ন। অ্যান্ড আমি একটা কথা বলে রাখি, স্ম্যাকডাউন ভার্সেস র 2011 এই যে গেমটার কথা আমি এখন বললাম, সেই গেমটার কন্ট্রোল আমার জানা আছে, বাট এই গেমটার কন্ট্রোল আমার অত একটা জানা নাই। মানে ওই গেমটার কন্ট্রোল মোটামুটি সেম, বাট ফিনিশার অ্যান্ড সিগনেচার দেওয়াটা একটু আলাদা। অ্যান্ড ইদানিং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করতেছেন যে ভিডিও অনেক লেটে আসতেছে, ভিডিও অত তাড়াতাড়ি আসতেছে না। সো সেটার কারণ আমি একটু পরেই বলবো। অ্যান্ড ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন ভার্সেস র 2008-এর ভিতরে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, যে আপনি মারলে সেটা বডি পার্ট হিসাবেও দেখানো হবে। অ্যান্ড আপনারা হয়তো বা একটা জিনিসের ম্যাচে লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে গিয়ে যে কবরের নিচে যে দাফন করে দেয়, যে স্টোন কোল্ড ভার্সেস আন্ডারটেকারের একবার হয়েছিল, ওটা কি জানি বলে, কি বলে সেটা, সেই ম্যাচের নাম বারিড ইভিল নাই একটা ম্যাচের, মানে তার নাম হচ্ছে এরকম কিছুই। সেই ম্যাচটা কিন্তু এই যে স্ম্যাকডাউন ভার্সেস র 2008-এর ভিতরে আছে। অ্যান্ড এটা কিন্তু চেন রেসলিং শুরু করে দিয়েছে রেমি স্টেডি, সো এটা আছে। সো আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে খেলবো, আর না কমেন্ট করলে তো নাই। এই ম্যাচের ভিতরে আমি হয়ে রয়েছি জন সিনা। অ্যান্ড আমার নিশ্চয়ই ভয়েস শুনে আপনাদের কাছে মনে হবে যে আমি এইভাবে কেন কথা বলতেছি, কারণ আমি অসুস্থ। শীতের কারণে আমার অনেক ঠান্ডা লাগছে, যার কারণে ভিডিওটা একটু খুব বেশি লেটে আসতেছে, যার কারণে খুবই তাড়াতাড়ি করে আমার ভিডিও ছাড়তে হবে। সো সেই অনুযায়ী দেখেন ভাই, আমি অসুস্থ দেখে, মানে আমি অসুস্থ তাও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও ছাড়তেছি, মানে আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছি। সো আপনাদের কাছে আমার একটাই আশা থাকবে যে আপনারা প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা একটু মেন। সো আপনারা যদি এরকম করতে পারেন, সো আমার কাছে খুবই ভালো লাগবে, যে না আমিও কষ্ট করি, সো আপনারা আমার কষ্টে মানে হিসাবে, মানে আপনারাও সাথ দেন, যে না ভাইয়া কষ্ট করে ভিডিও নিয়ে আসে। সো আমরা তো চাই লাইকও করতে পারি, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে। ও ভাই, রিমেস স্টুডিওতে দেখে আমাকে কিক রিভার্স করে তারপরে আবার ধুপ করে আরেকটা কিক মেরে দিল। সো এখানে ভিতরে উপরে দেখাই যাচ্ছে কাম ব্যাক, মানে কার কতটুকু সিগনেচার ফিনিশার আসছে। আমি তো বললামই এখানে সিগনেচার ফিনিশার দেওয়া মানে আমি জানি না। আর একদিন না একদিন নিশ্চয়ই 1-2 ঘন্টার ভিডিও আসবে স্ম্যাকডাউন ভার্সেস র 2011-এর, সমস্ত ম্যাচে আমি আপনাদেরকে দেখাবো, অ্যান্ড সমস্ত কন্ট্রোলারও আমি বুঝাবো। অ্যান্ড আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা প্লিজ কমেন্টে বলবেন যে আপনারা কি মোবাইলে কীভাবে খেলা যায়। ও ভাই, রেফারির উপর অটো টার্গেট সেট করা, যার কারণে রেফারিও মার খেয়ে গেলো। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনারা দেখতে চান কিনা মোবাইলটা কীভাবে খেলে, মানে সহজ উপায়। আমি সহজ উপায় খেলতেছি, কোনো কিছু ডাউনলোডও করতে পারি না, জাস্ট একটা অ্যাপ ইনস্টল করছি। অনেকে ভাববেন পিএসপি অ্যাপ ইনস্টল করছি, তবে না, আমি অন্য একটা অ্যাপ ইউজ করছি, সেটা যখন আমি বানাবো ভিডিও তখন দেখুন। সো এখন দেখতেই পাচ্ছেন রেমিস্টারের থেকে বেশি কামব্যাক আমার কাছে আছে, বাট এখানে রেফ্রিকে মারলে আমার কামব্যাক চলে যায়। ও ভাই, রেমিস্টারও তো দেখি চেন রেসলিং শুরু করে দিতেছে। চেন রেসলিং আমার কাছে অনেক বেকার লাগে। 2K25 বা 2K24-এর ভিতরে ঠিক লাগে, বাট পুরানো গেম যেমন এসপিআর 2000 আর কি 13-12-র ভিতরে আর কি ভালো লাগে না আমার কাছে। অ্যান্ড এই গেম নাম হচ্ছে স্ম্যাকডাউন ভার্সেস র 2008। অ্যান্ড আমার কাছে চলে এসেছে কামব্যাক, সিগনেচার দেয় কীভাবে, আচ্ছা, বাট ও আগে উঠে গেছে, ফিনিশার দেয় কীভাবে সেটাই তো বুঝতেছি না। আরে ভাই, রেমিস্টেডও আগে আমাকে মারা শুরু করছে, তার সমস্যা নাই। সো কিছুদিনের ভিতরেই আসবে, যেহেতু আমি অসুস্থ, কোনো লম্বা মানে এরকম তাড়াতাড়ি ভিডিও আনতে পারতেছি না, যার কারণে একটা লম্বা ভিডিও ছাড়বো। স্ম্যাকডাউন, এই যে আমার কামব্যাকটা চলে গেছে, ফিনিশার চলে গেছে স্ম্যাকডাউন ভার্সেস র 2011-এর। সো এখানে দেখতেই পাচ্ছেন রেমিস্টেডে আবারও চেন রেসলিং শুরু করে দিয়েছে। তো এখন আর আমি চেন রেসলিং করবো না, কারণ আমার কাছে চেন রেসলিং ভালো লাগে না, আর আমি পারিও না অত একটা, মাঝে মাঝে পারি, মাঝে মাঝে পারি না। যেভাবে এই ম্যাচের ভিতরে আমাকে উইন হতে হবে, জন সিনাকে আমাকে উইন করতেই হবে, কারণ লাস্ট ম্যাচ কারোর কাছে ভালো লাগে নাই। বাট আমি একটা ইন্টারভিউতে শুনছিলাম, মানে আমি নিউজে শুনছিলাম
যার কি সিএম পাঙ্কের এই ম্যাচের এন্ডিংটা ভালো লাগছে, কারণ যদি ওই সময় যদি জন সিনাকে যদি জিতা দেয়, ও রোল আপ পিন করতেছে, তো ম্যাচের ভিতরে রোল আপ পিন আছে, তাহলে তো আমি রোল আপ পিনের মাধ্যমে তাকে জিতাই, মানে আমি জিততে পারি। টু কিক আউট করে দিছি। সো এই ম্যাচের এন্ডিংটা কিন্তু সিএম পাঙ্কের কাছে ভালো লাগছে, আমি রোল আপ পিন করলাম। কারণ যদি ম্যাচের এন্ডিংয়ের ভিতরে যদি জন সিনাকে জিতে দেওয়া হতো, তো এই জিনিসটা নিয়ে অত বড় কথা হতে, মানে কথাবার্তা হইতো না যে জন সিনা জিতছে। হ্যাঁ মানে জন সিনা জিতছে, কি বলে গুন্থার হারা গেছে, তাহলে এই জিনিসটা নিয়ে অনেক কথা হইতো না। যে জন সিনা আসছে এর কারণে সবাই এটা নিয়ে কথা বলতো, জন সিনা হারা গেল, ট্যাপ আউট করে দিল, যে লোকটা বলতো নেভার গিভ, নো নেভার গিভ আপ, সেই লোকটা গিভ আপ করে দিলে শেষে গিয়ে। সেটা নিয়ে বেশি কথাবার্তা বলা হইতেছে। সো একটা ভাইরাল মুভমেন্ট তো হইতেছে। সো আমি আবার রোল আপ পিন করলাম রেম স্টুডিও গিয়ে, দেখি এখানে হয় নাকি। অ্যান্ড যেটা বলতেছিলাম, মানে মোটামুটি ম্যাচগুলোকে দেখাবো 1 ঘন্টার হতে পারে বা 50 মিনিটের হতে পারে, মানে লম্বা ভিডিও তো হবে, সেটা তো একদম আমি শিওর। অ্যান্ড দেখতেই পাচ্তেছিলাম আমার কামব্যাক কমতেছে, কারণ রেফারিকে আমি মারছি, রেফারিকে আরও জোরে মারা উচিত। ম্যাচটা অনেক ছোট হবে, তবে আমি অনেকদিন ধরে ভিডিও আনতেছি না দেখে আজকে ফাইনাল একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড ড্রাফটের সার্ভাইভার সিরিজ আবার আমরা কন্টিনিউ বলতে কি আবার নতুন করে শুরু করবো ভাবতেছি আমি, কারণ ওখান থেকে আমার ওটা ডিলিট হয়ে গেছে। সো আবার আবার সিগনেচার মুভটি দিব এবার আমি, বাট হইতেছে না কেন, আরে ভাই দাঁড়া হয়ে যেতেছে গে। বাট রোল আপ পিন করে দেখি হয় নাকি। 1 2 ও 3, ও ভাই হয়ে গেছে। রেমিস্টেডে কিক আউট করছিল, বাট ওই সময় হিসাবে কিক আউট কি মানে পয়েন্ট হিসাবে ধরা হয় নাই। ও ভাই কিছুক্ষণ আগে দেখলাম আন্ডারটেকার, এখন আবার দেখি কেন। কি চলতেছে কি, ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন কি রিউনাইট হবে নাকি? ও ভাই জন সিনা, সবাই হাসাল লয়্যালটি রেসপেক্ট জন সিনা। এই জন সিনা কিন্তু অনেক আগের জন সিনা, এখনকার জন সিনা না। হাসাল লয়্যালটি রেসপেক্টওয়ালা জন সিনা। আজকের জন্য এতটুকুই।